আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ নবী আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কিস্তি বানান, আপনি বড় একটা জাহাজ বানান। ওই জাহাজের মধ্যে যেই কয়েকজন লোক 40 জন অথবা 80 থেকে 82 জন মহিলা পুরুষ সহ এদেরকে জোড়ায় জোড়ায় নিয়ে আপনি সেই জাহাজের মধ্যে উঠবেন। ওই জাহাজের মধ্যে আপনি তাদেরকে নিয়ে নিরাপদে থাকবেন, আমি আল্লাহ আপনাকে নিরাপদে রাখবো। ওগো বন্ধু পয়গম্বর নূহ আর গোটা পৃথিবীর যত মানুষ আছে, ইহুদি খ্রিস্টান আছে, গোটা পৃথিবীর যত বেঈমান আছে, মূর্তি পূজকরা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের সবগুলিকে পানির মধ্যে ভাসায়া ভাসায়া মারবো, এদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মালিক আপনি আমাকে হুকুম করেছেন নৌকা বানানোর জন্য, একটা জাহাজ বানানোর জন্য। আল্লাহ গো, আমি জাহাজ বানানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম। ওই লোকদেরকে জানায়া দিল, কওমের লোকদেরকে জানায়া দিল, গোটা পৃথিবীর মানুষগুলিকে জানায়া দিল যারা মূর্তি পূজক ছিল। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম জানায়া দেয়, এ ভাই তোমরা শোনো, যারা ঈমান আনো নাই, পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো, আমার দাওয়াত যারা গ্রহণ করো নাই, আল্লাহ পাক হুকুম দিয়েছেন কিছুদিনের ভিতরেই, অল্প কিছু সময়ের ভিতরেই তোমাদের মধ্যে এমন একটা প্লাবন আসবে, এমন একটা তুফান, এমন একটা প্লাবন আসবে, গজব আসবে, যে গজবে আইসা গোটা পৃথিবী সাগরে পরিণত করে দিবে পানি দিয়া। আর ওই পানির মধ্যে ভাসতে ভাসতে তোমরা মৃত্যুবরণ করবে, দুনিয়ার থেকে ধ্বংস হবে। আর আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন একটা বড় জাহাজ বানানোর জন্য। ওই জাহাজের ভিতরে যারা ঈমান আনছে, ওই ঈমানদার বান্দা বান্দিগুলিরে আমি নূহ নবী নিয়ে জাহাজের ভিতরে ঢুকবো। আমি নূহ নবী আলাইহিস সালাম যখন আমার ওই উম্মতগুলিরে নিয়া, আমার ঈমানদার উম্মতগুলিরে নিয়া যখন আমি ওই নৌকার ভিতরে ঢুকবো, জাহাজের ভিতরে ঢুকবো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্লাবন দিয়া দিবে, একটা এরকম ভাবে গজব নাজিল করবে পানি দিয়া, গোটা পৃথিবী ভাসাইয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ঘোষণা দিছে পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম। আল্লাহ পাককে ডাক দিয়া বলে, মালিক আপনি আমাকে হুকুম করেছেন বড় জাহাজ বানানোর জন্য, আমি বানানি শুরু করে দিলাম। যখন গজবের কথা নূহ নবী আলাইহিস সালাম তাদের কাছে বলল, এরা হাসি ঠাট্টা মস্কারি করে নূহ নবী আলাইহিস সালামকে হ্যাঁ প্রতিপন্ন করা শুরু করলো। আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বড় জাহাজ বানানো শুরু করে দিল। বানাইতে 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 একতলা নয়, 2 তলা নয়, 3 তলা জাহাজ বানাইলো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহাজটা কয় তলা বলেন? 3 তলা জাহাজ বানাইছে। এই 3 তলার মধ্যে আল্লাহ পাক হুকুম করে দিয়েছে, ও পয়গম্বর নূহ, ও গো আমার বন্ধু, এই নিচতলার, এই 3 তলা জাহাজের মধ্যে, নিচতলার মধ্যে আপনি কীট পতঙ্গ যেই সমস্ত প্রাণীরা আছে এদেরকে রাখবেন। দ্বিতীয় তলার মধ্যে জীবজন্তু যারা আছে, মানুষ যারা আছে, এদেরকে কি করবেন? রাখবেন। আর উপরের তলার মধ্যে আপনার এরকম ভাবে 3 ভাবে আল্লাহ বিভক্ত করে দিয়েছেন। নিচে একবারে নিচে যারা সাপ বিচ্ছু বিভিন্ন প্রাণীরা আছে না, এগুলি রাখবেন। আর মাঝখানে রাখবেন হ্যাঁ মানুষ, মাঝখানে রাখবেন গরু বাছুর জীবজন্তু যেগুলি আছে। আর উপর তলায় থাকবেন আপনার যে উম্মতগুলি আছে যারা ঈমান আনছে, এদেরকে কি করবেন? উপরের তলায় রাখবেন। আল্লাহ বিধান দিয়া দিছে যে এইভাবে যদি আপনি রাখেন, হ্যাঁ, একজন আরেকজনকে প্রতি হিংসা হবে না, কামড়াইবে না, খাইবে না, সাপে দংশন করবে। শুরু থেকে স্মরণ রাখবেন, যিনি আসবে তিনি বসবে। বুঝতে পারছেন? আপনারা লড়ালড়ি করেন না, তাহলে সমস্যা আসবে। ইনশাল্লাহ সামনেও বসবে, পিছনেও বসবে।
ইবলিস মূর্তি পূজা চালু করছে কত বছর পরে বলেন? এটা বলে গেছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, এরপরে ইনি দুনিয়ার থেকে বিদায় হলেন। উনি যখন দুনিয়ার থেকে বিদায় হলেন 600 বছর পরে মিস্টার ইবলিস, যেটাকে শয়তান বলি আমরা, এই মূর্তি পূজা কি করছে? চালু করছে। এর আরো 600 বছর পরে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। তো নূহ আলাইহিস সালামের সাথে তখন দেখে মূর্তি পূজারী সব, এখন তো উনি নবী, দাওয়াত দিবে, হেদায়েতের কথা বলবে, মানুষকে দাওয়াত দিতেছে। দাওয়াত দিতে দিতে কত বছর গেছে? 950 বছর। কত বছর? আল্লাহু আকবার বলেন না জোরে। 950 বছর দাওয়াত দিলেন। কিন্তু এই 950 বছর দাওয়াতের মধ্যে মাত্র 40 জন লোক ঈমান আনছে। কোন রাওয়ায়াতে আছে 40 জোড়া, 80 থেকে 83 জন লোক কি করছে? মহিলা এবং পুরুষ মিলায়া 80 থেকে 83 জন লোক ঈমান আনছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, নূহ, এই যে দাওয়াত দিতেছো কত বছর দিলা? কয় 950 বছর দাওয়াত দিলাম আল্লাহ। ঈমান আনছে কয়জন? কয় মাত্র 40 জন, বা 80 থেকে 83 জন, ধরে নেন 80 জন লোক। তাইলে বাকি সমস্ত দুনিয়ার লোকগুলি তারা কেউ ঈমান আনে নাই। তুমি যতই দাওয়াত দাও, বাকি যেই লোকগুলি আছে এরা একটাও আর ঈমান আনবে না। জানাই দিচ্ছেন কে? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলতেছেন আর কেউ ঈমান আনবে না, যেটি ঈমান আনছে এদের নিয়েই তুমি থাকো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যেহেতু আমারে জানায় দিছ এই 40 জন ছাড়া বা এই 80-83 জন লোক ছাড়া আর কেউ ঈমান আনবে না, সুতরাং যারা পয়গম্বরের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর অবাধ্য হয়ে গেছে, যাদের কপালে কোনো হেদায়েত নাই, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। কে করো? এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নূহের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا আতুজুরে কোন আল্লাহু আকবার। ঈমান আনছে কয়জন বলেন? বাকি সব কি? বেঈমান। ঈমান যেহেতু আনবে না, আল্লাহ তাআলা কইতেছে যে নো, তুমি কি করো? এই 40 জন ঈমান আনছে যারা, এরাই থাকবে, বাকি আর কেউ ঈমান কি করবে না? আনবে না। এখন নূহ আলাইহিস সালাম এই দোয়া করে দিলেন। কি করলেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন পয়গম্বর নূহ 950 বছর পর্যন্ত তুমি দাওয়াত দিয়েছ। এই 950 বছর পর্যন্ত দাওয়াতের মধ্যে মাত্র 40 জন লোক ঈমান আনছে। কোন রাওয়ায়াতে এসেছে 80 থেকে 83 জন মানুষ, মহিলা পুরুষ সহ ঈমান আনছে। বাকি আর কেউ ঈমান আনবে না। দুনিয়ার যত মানুষ আছে এরা সব মূর্তি পূজা করে। ও পয়গম্বর, আর কেউ ঈমান আনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা দিয়া দিলেন
পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে দিলেন যে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়াকালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার জোরে বল। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ডেকে বলেন মালিক ওগো আমার আল্লাহ, যারা ঈমান আনছে আপনি জানায়া দিছেন এরপরে আর কেউ ঈমান আনবে না, এই দুনিয়ার জমিনে আর কোনো বান্দা ঈমান আনবে না। ওগো আমার আল্লাহ, যদি ঈমান না আনে তাহলে এদেরকে বাঁচায় রাখা কোনো লাভ নাই, এদেরকে তুমি ধ্বংস করে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ও পয়গম্বর নূহ, এদেরকে ধ্বংস করে দেব। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমার আল্লাহ, এদেরকে তুমি ধ্বংস কইরা দাও, কারণ এদেরকে যদি তুমি দুনিয়ার মধ্যে বাঁচায় রাখো, এদেরকে যদি তুমি দুনিয়ার মধ্যে বাঁচায় রাখো তাহলে এরা এমন কাজ করবে, এরা জেনা ব্যভিচার করবে, গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, এরা দুনিয়ার মধ্যে অপকর্ম করবে, সুদ খাইবে, ঘুষ খাইবে, মূর্তি পূজা করবে। আল্লাহ, এরা তোমার ইবাদত করবে না, এরা তোমার গোলামি করবে না। আর এরা দুনিয়ার মধ্যে যখন এরকম কাজ করবে, এদের ঘর থেকে যে ছেলে পেলেগুলি হবে, এদের ঘর থেকে যে ছেলে মেয়েগুলি হবে, বাচ্চাগুলি হবে, এরাও তো এদের মতনই হবে। দুনিয়ার জমিনে আর কোনো দিন যদি কেউ ঈমান না আনে, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও, এদের একটা ঘরের মধ্যেও যেন একটা মানুষও জীবিত না থাকে, এদের সবগুলিকে তুমি ধ্বংস করে দাও, সবগুলিকে ধ্বংস করে দাও। কারণ ঈমান যেহেতু আনবে না, এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহকে ধ্বংস করে দিতাম, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ মানুষ বানাইছে ধ্বংস করে দেওয়ার লাগে, ঠিক কর। আল্লাহ তো একটা উদ্দেশ্য আমাদেরকে বানাইছে, বড় দয়া কইরা মায়া করে আল্লাহ আমাদেরকে বানাইছে না, ধ্বংস করে লইতো না। কিন্তু নূহ আলাইহিস সালামের চিন্তাধারা হলো এরা যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকে, এদের ঘর থেকে যে বিবি বাচ্চা আছে, এদের ঘর থেকে, এদের সংসার থেকে, এদের গর্ভে থেকে যে বাচ্চাগুলি দুনিয়ার জমিনে আসবে, এরাও তাদের মতো মূর্তি পূজারী হবে। এই জন্য আল্লাহ এদের মধ্যে যদি কেউ ঈমান না আনে, আর ঈমানদারের দরকার নাই, যেটি আছে এটি নিয়ে যাও। আল্লাহ গো, এদের সবাইকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ও পয়গম্বর নূহ, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। পয়গম্বর নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও নূহ, জানায়া দাও, জানায়া দাও, যারা ঈমান আনে নাই আর যারা ঈমান আনছে এদের পার্থক্য করে দিতেছি। যারা ঈমান আনে নাই অচিরেই তাদেরকে জানায়া দাও, তাদের উপরে গজব আসবে, তাদের উপরে গজব আসবে, এমন গজব আসবে একটা লোক দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে হেফাজত করব, আর যারা বেঈমান কাফের মুশরিক, যারা মূর্তি পূজা করে, আমি এদের সবাইকে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দেব। তাহলে ঈমানদার যারা, তারাই হচ্ছে আমাদের ভাই। কথা কোন ঠিক না বে ঠিক? কোন বেঈমান মুসলমানের ঈমানদারের ভাই হতে পারে? ঈমানদার হচ্ছে ঈমানদারের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। কথা কোন ঠিক না বে ঠিক? মুসলমান ছাড়া অন্য কোন জাতি মুসলমানের ভাই হতে পারে না। সুতরাং যারা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে দৌড় পারো, খেলা দেখার রাত্রের 4টা বাজে উঠে, 3টা বাজে উঠে, 11টা বাজে সারা রাত জায়গা ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখা হয়ে যুবকরা, অনেক মা বোনেরাও দেখছে আগ করে চাই দেয় টিভির দিকে। কথা কন না কে? হ্যাঁ, এই ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে তোমার হাসন নাসর হবে। ব্রাজিল যেই জায়গায় যাবে, আর্জেন্টিনার ইহুদিরা যেই জায়গায়
জায়গায় যাবে, তোমার ঠিকানাও সেখানে, তোমার ঠিকানা জান্নাত থাকতে পারে না। কথা বল, কারণ তোমার ঈমান নাই। কথা ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে জানায় দেয়, ও পয়গম্বর নূহ, এদেরকে জানায় দাও আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে বাঁচায় রাখবো, যারা বেঈমান তাদেরকে আর দুনিয়াতে বাঁচায় রাখবো না। এদেরকে গজবের কথাটা জানায় দাও, আমি আল্লাহ চিরে এদের উপরে গজব নাজিল করবো, এমন প্লাবন দিব, পানি দিয়া গোটা পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিন বাসায়া দিব। ওগো পয়গম্বর বন্ধু আমার, শুধু আপনার উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, শুধু ওই মানুষগুলির জন্য, মানুষগুলির হেফাজতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিলাম, ও পয়গম্বর নূহ, আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম, আপনি বিশাল বড় একটা জাহাজ বানান। ওই জাহাজের ভিতরে শুধুমাত্র ঈমানদারেরাই উঠবে, শুধুমাত্র মুমিন বান্দারাই উঠবে, কোনো বেঈমান সেখানে উঠবে না, কোনো ইহুদি খ্রিস্টানরা সেখানে উঠবে না, কোনো মূর্তি পূজকরা সেখানে উঠবে না। আপনি যাদেরকে নিয়ে ওই জাহাজের ভিতরে উঠবেন, আমি আল্লাহ তাদেরকে রাইখা বাকি গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে পানি দিয়া, প্লাবন দিয়া, সাগর বানায়া, গোটা পৃথিবীর মানুষগুলিকে বাসায়া আমি এদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারের দাম আছে, এ কথা কোন না কে? ঈমানদারের দাম আছে না নাই? ঈমান যার ভিতরে নাই, হ্যাঁ কার মুসলমান? কথা কোন না কে? নামাজই পড়ে না, কই আমি মুসলমান। হ্যাঁ, অথচ মুসলমান আর ঈমানদারের, মুসলমান আর কাফেরের পার্থক্যই হচ্ছে নামাজ। কোন কোন মাযহাবে তো ডাইরেক্ট কাফের ফতোয়া দিছে, ডাইরেক্ট কাফের ফতোয়া দিছে, নামাজ যে ব্যক্তি না পড়বে সে কাফের। কারণ নামাজ হচ্ছে মুসলমান এবং বেঈমানের পার্থক্য, একটা পর্দা। মুসলমান নামাজ পড়বে, কাফেররা নামাজ পড়বে না। নামাজই পড়ে না, আবার বড় বড় ডায়লগ মারে, কয় নামাজ না পড়লে কি বা আমার ঈমান ঠিক আছে। এই কথা কোন না কে? আছে না নাই? এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বাটপার ওটা, যে কয় নামাজ না পড়ে আমার ঈমান ঠিক আছে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বাটপার সে, যে নামাজ নিয়ে বাটপারি করে। কথা কোন ঠিক না ঠিক? এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর সে, যে নামাজ দিয়ে চুরি করে। নামাজের সময় হলে নামাজ আসে না, লেংটি দিয়ে দেখবেন বন্ধু দূরে। এই কথা কোন না কে? এজন্য ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, মানুষ দুইটা কাজের বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কয়টা কাজের বিনিময়ে? দুইটা কাজ। এক নাম্বার হলো যারা ঈমান আনবে, ঈমান আনয়ন করবে। দুই নাম্বার হলো যারা নেক আমল করবে। এখন প্রশ্ন হলো, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এদের দুইজনকেই তো বলেছে নাকি কন না অন্য কেউ? আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস, যেটা সর্বশ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে জান্নাতুল ফিরদাউসে যেতে চান? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে বলে আমিন। এক নাম্বার শর্ত ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো নেক আমল করতে হবে। এই দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
পয়গম্বর নূহ নবী আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কিস্তি বানান, আপনি বড় একটা জাহাজ বানান। ওই জাহাজের মধ্যে যেই কয়েকজন লোক 40 জন অথবা 80 থেকে 82 জন মহিলা পুরুষ সহ এদেরকে জোড়াই জোড়াই নিয়ে আপনি সেই জাহাজের মধ্যে উঠবেন। ওই জাহাজের মধ্যে আপনি তাদেরকে নিয়ে নিরাপদে থাকবেন, আমি আল্লাহ আপনাকে নিরাপদে রাখবো। ওগো বন্ধু পয়গম্বর নূহ আর গোটা পৃথিবীর যত মানুষ আছে, ইহুদি খ্রিস্টান আছে, গোটা পৃথিবীর যত বেঈমান আছে, মূর্তি পূজকরা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের সবগুলিকে পানির মধ্যে ভাসায়া ভাসায়া মারবো, এদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মালিক আপনি আমাকে হুকুম করেছেন নৌকা বানানোর জন্য, একটা জাহাজ বানানোর জন্য। আল্লাহ গো, আমি জাহাজ বানানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে নিলাম। ওই লোকদেরকে জানায়া দিল, কওমের লোকদেরকে জানায়া দিল, গোটা পৃথিবীর মানুষগুলিকে জানায়া দিল যারা মূর্তি পূজক ছিল। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম জানায়া দেয়, এ ভাই তোমরা শোনো, যারা ঈমান আনো নাই, পয়গম্বরের সাথে বেয়াদবি করেছো, আমার দাওয়াত যারা গ্রহণ করো নাই, আল্লাহ পাক হুকুম দিয়েছেন কিছুদিনের ভিতরেই, অল্প কিছু সময়ের ভিতরেই তোমাদের মধ্যে এমন একটা প্লাবন আসবে, এমন একটা তুফান, এমন একটা প্লাবন আসবে, গজব আসবে, যে গজবে আইসা গোটা পৃথিবী সাগরে পরিণত করে দিবে পানি দিয়া। আর ওই পানির মধ্যে ভাসতে ভাসতে তোমরা মৃত্যুবরণ করবে, দুনিয়ার থেকে ধ্বংস হবে। আর আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন একটা বড় জাহাজ বানানোর জন্য। ওই জাহাজের ভিতরে যারা ঈমান আনছে, ওই ঈমানদার বান্দা বান্দিগুলিরে আমি নূহ নবী নিয়ে জাহাজের ভিতরে ঢুকবো। আমি নূহ নবী আলাইহিস সালাম যখন আমার ওই উম্মতগুলিরে নিয়া, আমার ঈমানদার উম্মতগুলিরে নিয়া যখন আমি ওই নৌকার ভিতরে ঢুকবো, জাহাজের ভিতরে ঢুকবো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্লাবন দিয়া দিবে, একটা এরকম ভাবে গজব নাজিল করবে পানি দিয়া, গোটা পৃথিবী ভাসাইয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে। জোরে কর না আল্লাহু আকবার। ঘোষণা দিছে। এই ঘোষণা দেওয়ার মধ্যেও এরা হাসি ঠাট্টা মস্কারি শুরু করছে, কারণ বেঈমান তো। ঈমান আছে? দেখবেন আমরা সমাজে কিছু লোক আছে, ইমাম সাহেব যদি বলে মসজিদে আসেন, ভাই নামাজ পড়েন, কয় হুজুর আপনার নামাজ আপনিই পড়েন, আপনার বেতন দেয় না, এই কথা কোন না কে আছে না নাই? আপনার নামাজ আপনিই পড়েন, কত বড় বেয়াদব চিন্তা করেন। কয় হুজুর আইতাছি একটু পরে, আপনার পড়তে থাকেন। কি কয়? আপনি পড়তে থাকেন, মানে হ্যাঁ ইমাম সাহেব রে কামলাটারে কইছে আর কি, পড়তে থাকেন, আইতাছি আমরা। কত বড় নালায়েক চিন্তা করেন। একজন ইমামের শান কত এটাও বুঝে না, কিভাবে তার সাথে কথা বলতে হবে এটাও বুঝে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আমার লোকেরা, তোমরা ঈমান আনো, আর না হয় আল্লাহ পাক হুকুম করছেন আমাকে নৌকা বানানোর জন্য, বিশাল লঞ্চ মানে জাহাজ বানানোর জন্য। ওই জাহাজের ভিতরে যেই সমস্ত বান্দা বান্দিরা ঈমান আনছে তাদেরকে নিয়ে উঠবো, আর বাকি সব ধ্বংস হয়ে যাবে। এখন এরা কয়, ও নূহ তোমার গজব, তোমার আল্লাহ তো খায়ার কাম নাই, তুমিও পাগল হইছো, তোমার আল্লাহও পাগল হইছো। জোরে কোন না নাউজুবিল্লাহ, এত জোরে কোন না নাউজুবিল্লাহ। তুমিও পাগল হইছো, তোমার আল্লাহও মনে হয় পাগল হয়ে গেছে, আল্লাহ পাগল হয়ে গেছে। কত বড় বজ্জাত চিন্তা করেন। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দেয়া বলে, মালিক আপনি আমাকে হুকুম করেছেন বড় জাহাজ বানানোর জন্য, আমি বানানি শুরু করে দিলাম। যখন গজবের কথা নূহ নবী আলাইহিস সালাম তাদের কাছে বলল, এরা হাসি ঠাট্টা মস্কারি করে নূহ নবী আলাইহিস সালামকে
হ্যাঁ প্রতিপন্ন করা শুরু করলো। আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বড় জাহাজ বানানো শুরু করে দিল। বানাইতে 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 একতলা নয়, দুই তলা নয়, 3 তলা জাহাজ বানাইলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহাজটা কয় তলা বলেন? 3 তলা জাহাজ বানাইছে। এই 3 তলার মধ্যে আল্লাহ পাক হুকুম করে দিয়েছে, ও পয়গম্বর নূহ, ও গো আমার বন্ধু, এই নিচতলার এই 3 তলা জাহাজের মধ্যে নিচতলার মধ্যে আপনি কীট পতঙ্গ যেই সমস্ত প্রাণীরা আছে এদেরকে রাখবেন। দ্বিতীয় তলার মধ্যে জীবজন্তু যারা আছে, মানুষ যারা আছে এদেরকে কি করবেন? রাখবেন। আর উপরের তলার মধ্যে আপনার এরকম ভাবে 3 ভাবে আল্লাহ বিভক্ত করে দিয়েছেন। নিচে একবারে নিচে যারা সাপ বিচ্ছু বিভিন্ন প্রাণীরা আছে না, এগুলিকে রাখবেন। আর মাঝখানে রাখবেন হ্যাঁ মানুষ, মাঝখানে রাখবেন গরু বাছুর জীবজন্তু যেগুলি আছে। আর উপর তলায় থাকবেন আপনার যে উম্মতগুলি আছে যারা ঈমান আনছে, এদেরকে কি করবেন? উপরের তলায় রাখবেন। আল্লাহ বিধান দিয়া দিছে যে এইভাবে যদি আপনি রাখেন, হ্যাঁ, একজন আরেকজনকে প্রতি হিংসা হবে না, কামড়াইবে না, খাইবে না, সাপে দংশন করবে না, ভাগ হিংস্র হবে না তখন, কারণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। সুবহানাল্লাহ, আর তো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর নূহ, এই 3 তলা বিশিষ্ট জাহাজটা বানাইয়া আপনি আপনার লোকগুলি নিয়ে উঠবেন। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম বড় একটা 3 তলা জাহাজ বানানোর পর বাড়িতে চলে গেল। লোকেরা ডাক দিয়া বলে, এ নূহ, এই মরুভূমির মধ্যে কে কোনো পানি নাই, তুমি জাহাজ কেমনে চালাইবা? নূহ নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ হুকুম করেছেন কি অল্প কিছু সময়ের ভিতরেই, কিছু দিনের ভিতরেই একটা প্লাবন দিবে। ওই যে আল্লাহর ঘোষণা, এই জন্য আমি আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী বানাইতেছি। আমি সাগরের মধ্যে পানির উপরে আমার উম্মত আর গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দেবে। এত জোরে কর না সুবহানাল্লাহ। এটা নিয়ে হাসি তামসা করতেছে, কয় নূহ, এই মরুভূমির মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো সাগর নদী কোনো কিছুই নাই। এই মরুভূমির মধ্যে তুমি কি করবা? নৌকা চালাইবা, জাহাজ চালাইবা? তুমি তো পাগল হইছো, তোমার আল্লাহও লগে পাগল হইছে। জোরে কর না নাউজুবিল্লাহ। নূহ নবী আলাইহিস সালাম মনটা বড় খারাপ, কারণ আল্লাহর ঘোষণা এরা যতই হেউ প্রতিপন্ন করুক না কেন, যতই ঠাট্টা মুশকালি করুক না কেন, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ যা বলে তাই তো করে। কথা কন না কে? ঠিক না ঠিক? পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম জাহাজ বানাইয়া পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম চইলা গেছে। 1 মাস অতিবাহিত হয়ে গেল। এই বেঈমানেরা এবার একটা কাজ করছে, এমন একটা কাজ করছে যেটা অরুচিকর। মানুষের রুচি কেমনে হয় এত খারাপ কাজ করা? নাউজুবিল্লাহ কর না। নূহ নবী আলাইহিস সালাম নৌকা বানায়া যখন রাইখা গেছে, জাহাজ বানায়া 3 তলার জাহাজ, এর মধ্যে সমস্ত বেঈমানেরা বৈশা পরামর্শ করলো, শোনো শোনো, এখন কি করা যায়? নূহ তো নৌকা বানাইছে, জাহাজ বানাইছে, 3 তলা নৌকা। এখন তার আল্লাহ যেহেতু বলছে, কারণ সে তো একজন পয়গম্বর, আল্লাহ যা করে তাই তো করে। এখন তার এই নৌকার ভিতরে আমরা এমন একটা কাজ করব যাতে ঘৃণায় সে নৌকায় না ওঠে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সব বেঈমানেরা একলগে হইয়া পরামর্শ করছে, আজকে থেকে স্যার যখনই পায়খানা পেশাবের ব্যাগ ধরবে, সবাই নূহের নৌকা তুলবা। নূহের নৌকা তুই কি করবা? মলত্যাগ করবা, পায়খানা করবা, প্রস্রাব করবা, সব এগুলি কইরা নৌকা বইরা দিবা। দেখমু নূহ কেমনে উঠে। জোরে কর না নাউজুবিল্লাহ। আর তো জোরে কর না নাউজুবিল্লাহ। কারণ পৃথিবীর মানুষের কৌশল যেখানে শেষ, আল্লাহর কৌশল সেখান থেকে। কথা কন না কে? পৃথিবীর মানুষের জ্ঞান
পৃথিবীর বিজ্ঞানের জ্ঞান যেখানে শেষ হয়, কোরআনের জ্ঞান সেখান থেকে শুরু হয়, ইসলামের জ্ঞান সেখান থেকেই শুরু হয়। পৃথিবীর মানুষের, শয়তানদের, বেঈমানদের, ইহুদি খ্রিস্টানদের কৌশল যেখানে শেষ হয়, সেখানে মহান আল্লাহর কৌশল মাত্র শুরু হয়। কথা বলেন ঠিক না ঠিক? সবগুলি যায় এই নবী নৌকার মধ্যে কি করে? পায়খানা করে। যেরকম নাউজুবিল্লাহ, এমন ভাবে পায়খানা করছে, করতে 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 নিচতলা, দুতলা, তিনতলা সব বেড়ে নিচ্ছে। যেরকম নাউজুবিল্লাহ। এদের উদ্দেশ্য কি? যদি এটা নাপাক বানায় দেয় তাইলে মনে হয় নূহ নবী আর এই নৌকা তুলতো না, প্লাবনও দিত না নাকি? আর হাসি তামসা মস্কালি যা আছে সব নূহ নবীর উপরে। নূহ নবী আলাইহিস সালাম এসে দেখে যখন নৌকা জাহাজের এই অবস্থা, তখন মনটা বড় খারাপ হয়ে গেল। আহারে, আল্লাহ হুকুম করলো আমাকে জাহাজ বানানোর জন্য, আমি বানাইলাম, এরা এমন একটা কাজ করতে পারলো, এত অরুচি এদের, আফসোস। আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দেয়া বলে, মালিক, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে হুকুম দিলা, আল্লাহ গো, 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানাইবার। আমি পয়গম্বর নূহ সেই জাহাজ বানাইলাম। এই জাহাজের মধ্যে আমার ইমানদার উম্মতগুলি নিয়ে আমি নৌকায় উঠবো, জাহাজের মধ্যে উঠবো। আল্লাহ, জাহাজ বানায়া বাড়িতে গিয়েছিলাম, আয়েশা দেখি এই বেঈমানেরা জাহাজটাতে এরকম অবস্থা করেছে। জাহাজের নিচতলা, উপরতলা, দুতলা, তিনতলা সহ মল ত্যাগ করে এমনভাবে এরা পায়খানা পেশাব করেছে, নাপাক করে দিয়েছে। আল্লাহ গো, এখন আমি কেমনে উঠবো, কি করে উঠবো? আল্লাহ, জানি না এরা, এদের অরুচি, এদের রুচি কেমনে হইল এত খারাপ কাজটা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ নবী আলাইহিস সালামকে জানায় দেয়, বন্ধু, আমার চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ওগো আমার বন্ধু, এই বেঈমানেরা কৌশল করে তোমার নৌকার মধ্যে, তোমার জাহাজের মধ্যে এইভাবে তারা নাপাক করে দিয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন কৌশল করব, আমি আল্লাহ এমন কৌশল করব। আমি আল্লাহর কৌশল মাত্র শুরু করলাম। যারা তোমার এই নৌকাটাকে নাপাক করে দিয়েছে, জাহাজটাকে নাপাক করে দিয়েছে, যারা এইরকম অরুচি করে একটা কাজ করেছে, খারাপ কাজ করেছে, আমি আল্লাহ এমন কৌশল করব। আমি আল্লাহ রব্বুল আলামিনের কৌশলের মাধ্যমে এমন একটা কাজ করব, যারা এইরকম কাজ করেছে, এইরকম অপরাধ করেছে, এইরকম নাপাকেও কাজ করেছে, আবার এদের দ্বারাই আমি আল্লাহ তোমার নৌকা জাহাজ পরিষ্কার করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের, বেঈমানদের কৌশল যেখানে শেষ হয়, আল্লাহর কৌশল সেখান থেকে শুরু হয়। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর নূহ, আমি আল্লাহ রব্বুল আলামিন কৌশল শুরু করে দিলাম। চিন্তার কোনো কারণ নাই, তুমি কোনো টেনশন করিও না বন্ধু। আমি আল্লাহ রব্বুল আলামিন এদের দ্বারাই পরিষ্কার করাবো। নৌকা তো বানাইছো তুমি, কিন্তু এই যে 3 তলা বিশিষ্ট জাহাজটা তুমি বানাইলা, বানানোর পরে কিন্তু তুমি ধোয়ার সময়ও পাও নাই। কিন্তু আমি আল্লাহ এমন কৌশল করব, এরা ময়লাও পরিষ্কার করবে, এরা ময়লা নিজের গায়ের মধ্যে লাগাইবে, এরা ময়লা পরিষ্কার করবে তো করবে, বরঞ্চ আমি আল্লাহ তোমার এই জাহাজটাকে এমনভাবে সুন্দরভাবে এদের দ্বারা ধোয়া দেব, এমনভাবে ধোয়া পরিষ্কার করে দেব, আমি যেই কৌশল অবলম্বন করব এরা জিন্দেগিতেও কল্পনা করতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর নূহ, তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমার কৌশল শুরু করে দিলাম। কিছুদিন যাইতে না যাইতে এদের শরীরের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল। সুবহানাল্লাহ কয় না?
আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুষ্ঠরোগ দেখা দিল, এমন রোগ, আহারে সকালবেলা ঘুম থেকে উইটা দেখে এক একটার চেহারা সাদা হয়ে গেছে, বানরের মতো হয়ে গেছে। এদের এক একটার চেহারার মধ্যে এমন ভাবে পশম ধরতেছে, কীটগুলি এরকম ভাবে নড়াচড়া করতেছে, পোকাগুলি নড়াচড়া করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ মানুষকে সহজে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গজব দিয়ে দিল, প্রত্যেকের শরীরটা এমন হয়ে যায়, এক একজনের চেহারা সাদা হয়ে যায়, শরীরের মধ্যে পশম ধরা শুরু করলো, কীট পতঙ্গগুলো এরকম ভাবে নড়াচড়া শুরু করে দিয়েছে। এমন অবস্থা হয়ে গেল, মানুষগুলি এক একজনের যখন এরকম হয়ে গেল, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে হায় রে, এরা এত বেঈমানের বেঈমান, এত শয়তানের শয়তান। চিন্তা করেন, এত বড় একটা রোগ হইল, শরীরের মধ্যে পশম ধরা শুরু করে দিয়েছে, এরপরেও এরা এদের ওই কাজ সারতে একটু আরো দ্বিধাবোধ করে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এদের শরীরের মধ্যে পশম ধরে গেছে গা, এরপরেও এই বেঈমানেরা এরা কয় সাবধান, যত সমস্যাই হোক মরে যাবো, কিন্তু নুহুর নৌকার মধ্যে আগ দিয়ে দেরি করতাম না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর তো জোরে কর। এইভাবে চলতেছে, চলতে চলতে নিচতলা, দুতলা, তিনতলা বইরে গেছে। আরে আল্লাহ তো কৌশল অবলম্বনকারী। কথা কোন ঠিক না ঠিক? ইচ্ছা করলে সবই পারে। কথা কোন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবী আলাইহিস সালামকে জানায় দেয়, বন্ধু চিন্তা করো না, দেখো আমি কৌশল করে এদেরকে কি করে। যখন শরীরের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল, আর শরীরের মধ্যে এক এক জায়গা থেকে পচন ধরা শুরু করলো, এক একটা জায়গা পচে এরকম ভাবে রক্ত পুষগুলি পড়তেছে, কীট পতঙ্গগুলি লড়তেছে। এরা তারপরেও নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করতে বলে না। নাউজুবিল্লাহ। কত বড় বজ্জাত, চিন্তা করে দেখেন, কত বড় নেমুখ হারামেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কৌশল করলেন, হঠাৎ করে দেখা যায় একজন বৃদ্ধা মহিলা, কেউ কেউ বলেন এর 100 ছেলে ছিল। কতটি কন? 100 ছেলে। 100 আর 200 আসেনি। এবার তো ইমানই নাই, এরা জিনা বিচারের মধ্যে লিপ্ত। কথা কন না, কুত্তার চাইতেও খারাপ না। এই কথা কন না, মানুষ সবচাইতে দামি, আর যখন নিকৃষ্ট হয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়। কথা কোন ঠিক না? আল্লাহর ঘোষণা। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম চিন্তায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, মালিক, আমার এই নৌকা পরিষ্কার করার জন্য তুমি যথেষ্ট, তুমি কিভাবে করবা তুমি জানো, তোমার কৌশলের জন্যই তো আমি অপেক্ষায় আছি। ওই যে পছন্দ ধরছে, ধরতে 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 একটা মহিলা বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক মহিলা। ওই মহিলার 100 সন্তান, এরা সবাই যাইয়া সেখানে পায়খানা করে। একদিন হঠাৎ করে এই বৃদ্ধা মহিলা কয়, আমার 100 সন্তান, এরা সবাই যায় নূহ নবীর নৌকার পায়খানা করে, আমারে কি একদিনও নিয়ে যাইতে পারে না? সেটা কন্যা নাউজুবিল্লাহ। কত বড় বজ্জাত, চিন্তা করছে, কি সবের কামটা হে করবো। 100 সন্তান, এরা সবাই যায় নৌকার মধ্যে, আগে আমারে কি নিতে পারে না? মার কথা সন্তানের জন্য, চিন্তা করছেন। এখন ব্যাগটা ধরছে, দইরা এরা নিয়ে গেছে নৌকার মধ্যে। ঠিক আছে, মার শেষ আশাটা পূরণ করে দেই। এখন নিচতলায় বড়া, দুতলাও বড়া, 3 তলার উপরে দিছে। তক্তার উপরে যখন রাখছে, রাখার পরে আল্লাহ তো কইছে যে আমি কৌশল শুরু করে দিচ্ছি। সুবহানাল্লাহ কন্যা। আর তুসরা কয়, যেই মাত্র উপরে উঠছে ওইটা এখন পায়খানা করবে। 2 সন্তান 2 হাতের মধ্যে ধরছে, পায়ের মধ্যে ধরছে। কত বড় শরম সারা বেহায়া, চিন্তা করেন কি জাতি ছিল এরা দুনিয়ার মধ্যে। এখন পায়খানা আর হয় না। কি হয় না? পায়খানা হয় না। এখন কি করবে? এখন কয়, তোরা সরস না আমার সামনেতে,
তোরা না সরলে তো হবে না, তোরা ধরে রাখছ যে আমি পায়খানা করতে পারতেছি না, শক্তি পাইতেছি না। আল্লাহ আকবার জোরে কন। কৌশল কার? কৌশল কার? যেই মাত্র সাইরা দিছে, সাইরা দেওয়ার সাথে সাথে পা পিছল খাইয়া একেবারে নিচতলায় নৌকা নিচে। কই একেবারে কয় না, কথা কয় না, বুঝেন না নাকি আমার কথা? কই মেডিসিন গুলি যা আছে সব সাগরের নিচে উঠছে আর কি। যেই মাত্র পড়ছে পইরা এখন এই বৃদ্ধ মহিলা উঠছে। এখন তো এই যে বাচ্চারা ছেলে পেলেরা এরা কয় সর্বনাশ করছে, মাই নেই পায়খানার নিচে পড়ে গেছে। উঠাইছে, ওইটা বাড়িতে গেছে, যা সুন্দর করে পানি দিয়া পরিষ্কার করতেছে। পানি ডালে, সেদিক দিয়ে পানি ডালে, পরে আর দেখে ওই যে রূপ ছিল, সাদা রূপ যা ছিল পছন্দ ধরেছে, সব বালা হয়ে গেছে। আল্লাহ আকবার জোরে বলেন। কি হয়েছে? সব বালা হয়ে গেছে। এই দৃশ্য দেখা ছেলেপিলেরা কয় বুঝলাম না কারণটা কি। মার শরীরে এত রোগ ছিল, পছন্দ ধরে গেছে, কীটগুলি এরকম নড়াচড়া করছে, এখন তো দেখি কিছুই নাই। কারণটা কি? এলাকার লোকজন কিছু জমে গেছে। যেই মাত্র লোকজন জমে গেছে, এরা কয় ক সত্য করে কও, কি মলম লাগাইছো তুমি? যেই মলমের কারণে দাউত, একজিমা, চুলকানি যা আছে সব গেছে। কও। এখন বৃদ্ধা মহিলা কয় আমি যদি কই তোরা বিশ্বাস করবি নি? বিশ্বাস করতেন না কেন? আমার এই রোগ ভালো হয়েছে অন্য কোনো মলম দ্বারা না, দুনিয়ার কোনো মলমের কারণে না। আমার রোগ ভালো হয়েছে নৌকার মধ্যে গিয়েছিলাম পায়খানা করার জন্য, পা পিছল খাইয়া একেবারে নিচে। যত ময়লা আছে সব আমার উপরে, একটা জায়গাও বাকি নাই যেই জায়গার মধ্যে ময়লা বনে নাই। আর এই ময়লা ভরার কারণে আমি যখন ওইটা আসলাম আর যখন পানি ডাললাম, পরিষ্কার করতে লাগছিলাম, পানি ডালতেছি আর দেখতেছি ময়লাও পরিষ্কার হইতেছে, আমার সাদা রূপগুলিও পরিবর্তন হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কুফরি কাজ করে, আছে না নাই? জাদুবিদ্যা আছে না নাই? বর্তমান সমাজে কিন্তু অনেক বেশি। আবার কিছু বন্ড পীর সাহেব আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমনও কাজ করে। আমি এমনও কথা শুনছি যে মহিলাদের মাসিকের রক্ত দিয়ে নাকি খিচুড়ি ভাগ করে পর্যন্ত খাওয়ায়। বানায়া বলতাছি না, প্রমাণ চাইলে হাজার প্রমাণ আছে। কি কম এই বানায়া কুফরি করে খাওয়ায়। কি কারণে জানেন? পীরের ভক্ত বানায়। কি বানা? পীরের বাবার ভক্ত বানায়। এই জন্য দেখবেন বেড়া বেডি, গেদা গেদি, জডা জডি যা আছে একেবারে এক লোক নাচানাচি করে। আছে না নাই? এ কথা কোন নাকি আছেন নাই? সমাজে মনে হয় নাই আমনে করে আছে। একদিন মলম দিব না ঠিক মতো। যাই হোক, ঘটনাটা শেষ করি, সময় শেষ তো। আল্লাহর কৌশল বড় কৌশল। এই যে মলম লাগাইছে, মলমে তো সব সাদা রোগ শেষ হয়ে গেছে, কীট পতঙ্গগুলিও পরিষ্কার, বেডির চেহারা একদম ফ্রেশ হয়ে গেছে। এই দৃশ্য দেখা হ্যাঁ তোর বয়স হয়েছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছস, এখন এক পাও গেছে গা তোরে, হ্যাঁ একবারে শেষ করে দেবো, পুরা আগুন দিয়া শেষ করে দেবো। এখন এই বয়স যদি তোর রোগ ভালো হয়ে যায়, তাহলে আমরা রোগ বুঝতে ভালো হইতো না? এই কথা কন না কে? আল্লাহর কৌশল বড় কৌশল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী আলাইহিস সালামকে জানায় দেয়, বন্ধু আমার এরা কৌশল করে আপনার নৌকাটা এরকম ভাবে আপনার জাহাজটা নাপাক করে দিয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন কৌশলের মাধ্যমে এদের দ্বারাই পরিষ্কার করাবো। শুধু পরিষ্কার করাবো না, এমন ভাবে ধুইব এরা জীবনেও কোনো কিছু এত সুন্দরভাবে ধুইবে না, এমন ভাবে ধুইব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লোকগুলি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, যতগুলি বেঈমান ছিল, কেউ ঘরের থেকে বালতি নিয়া, জগ নিয়া, কলস নিয়া, আহারে কেউ মটকা নিয়া দৌড়ে যায়। নূহ নবীর ওই জাহাজ থেকে নিচে থেকে ময়লা আনা শুরু করে দিল। নিচতলা শেষ, দুতলার মধ্যে ময়লা আনা শুরু করে দিল। দুতলাও শেষ, তিনতলার থেকে আনা শুরু করে দিল। এইভাবে উপরতলা, দুতলা, নিচতলা সহ যত ময়লা ছিল সব নিয়ে গেছে।
মলম মনে করে, কি মনে করে? জোরে খান, কি মনে করে? এইটাই হচ্ছে ওষুধ এদের জন্য, শয়তানের জন্য। শয়তানের খাবার হয়েছে শয়তানের মুখ। এক কথা না কেন? তারা ওনার ঘটনা শুনলেন না, খালি কোন কমনে। তো এর চাইতে বালা খাবার আছে এদের জন্য, এর চাইতে বালা ওষুধ আর আছে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর নূহ, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছিলাম এদের দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি পয়গম্বরের নৌকাটা, তোমার জাহাজটা পরিষ্কার করাবো। এখন তাকায় দেখো জাহাজ পরিষ্কার হয়েছে নি। পরিষ্কার হইতে হইতে নূহ নবী আলাইহিস সালাম তাকায় দেখে সব শেষ। এখন নিচে কিছুই যা বুঝুন থাকে না, তাই তো এখনো কিছু লোক বাকি রয়েছে যাদের রোগ আছে। এখন কি রোগ যাদের এখনো বাকি আছে? ইয়ারা দৌড়াই আইসা 5 কিলো 6 কিলো অনেক দূর থেকে আয় না পানি আনছে, পানি আয় না। এই নৌকায় এমন ভাবে ধুইয়া পরিষ্কার করে সাবান সোডা লাগাইয়া এমন ধোয়া দইছে, এটা বরকতি পানি লইয়া একবার যার শরীর দেহার শরীর বাড়া। আর শরীর কি বরকতি পানিটা, কি বরকতি মলমটা লাগাইছে মনে করে। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কৌশল বড় কৌশল, এই পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহ আমার নৌকাতে এখন পরিষ্কার। আল্লাহ পাক জানায় দেয়, পয়গম্বর নূহ এখন আমি প্লাবন দিব, এখন আমি প্লাবন দিব। সাথে সাথে ওই যে নৌকার ভিতরে যখন জোড়ায় জোড়ায় করে একজন আরেকজন, একটা বেড়া একটা বেড়ি, পশুগুলির মধ্যেও একজন বেড়া একজন বেড়ি জুরাই লইয়া 80 থেকে 83 জন লোক লইয়া নবী আলাইহিস সালাম জাহাজের ভিতরে উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়া এদেরকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। কারো চুলার ভিতর থেকে পানি উঠতেছে, পাহাড়ের উপর থেকে পানি উঠতেছে, মরুভূমি থেকে পানি উঠতেছে, এমন ভাবে পানি আসা শুরু করলো, এরা সব শেষ হয়ে গেল। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালামের একটা সন্তান ছিল, নূহ নবীর ওয়াবাদ্য, এইটাও দেখা যায় শেষ পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ডেকে বলে, এ বাবা আয় আয় আয়, এখনো সময় আছে, ঈমান গ্রহণ কর, আমার নৌকা তোর। এই সন্তানটা ডাক দিয়া বলে, ও গো আমার আব্বা, আমি তোমার নৌকায় উঠবো না, আমি উঁচু পাহাড়ের টিলায় চলে যাব, সেখানে গিয়া বাঁচবো, সেখানে আশ্রয় নেব, সেখানে গেলেই আমি বাঁচবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পয়গম্বর নূহ আর ডাকিস না, আর ডাকিস না, এর কপালে হেদায়েত নাই, এর কপালে হেদায়েত নাই। আমি আল্লাহ ইমানদারদের জন্য নৌকা বানাইছি, এই বেঈমানের জন্য নৌকা বানাই নাই। যদিও তোমার সন্তান, তারপরেও সে ঈমান আনে নাই, সে হচ্ছে বেঈমান। সুতরাং এই বেঈমান সন্তানের জন্য, এই বেঈমান সন্তানের জন্য আমি নৌকা বানাই নাই, আমি শুধু মুমিন ইমানদারদের জন্য এই নৌকা বানাইছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই পৃথিবীর মধ্যে ইমানদাররাই হচ্ছে ইমানদারের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের সন্তানও যদি, নিজের বাপ নিজের মাও যদি বেঈমান হয়ে যায়, তার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেন তো, ভালো করে দেখেন, এদের সাথে হাসন না শুরু হইব, চিন্তা করেন না। এ কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে যেই কথাগুলি বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুক। এক কথায় ঈমান আনতে হবে, কথা বলেন না কেন, এবং নেক আমল করতে হবে। করবেন তো ইনশাল্লাহ? আমি যেই কথাগুলি বললাম হয়তো 2-1 মিনিট সময় বেশি হয়ে গেছে, আর আজকে ইনশাল্লাহ আপনাদের একটু দাওয়াতও আছে, এই জন্য একটু সময়টা নিচ্ছি। একটা মিডিয়া আসছে, প্রায় সময় বিভিন্ন জায়গায়, আগে যে মসজিদে ছিলাম সেখানে মিডিয়া যাই তো 2-3টা গেছে। এখন ভাই ফোন দিচ্ছে কালকে, ওদের হুজুর আমি আসতেছি। ঠিক আছে, ভিডিও করবেন, অনেকদিন ধরে বয়ানও দিই না, রেকর্ড দিই না, মাহফিলের সিজনও কাছাইছে, এই জন্য একটু বয়ানটা, আসলে একটা ঘটনা টানতে গেলে ফিনিশিং না দিতে সমস্যা হচ্ছে না। যাই হোক,